Assalamualaikum, dear learners. You are welcome to the online class of Bornomala School and College. I am Mansur Akhtar Mukta. Today I will discuss an important topics. Look at the picture. What can you see in the picture? Yes, a happy birthday picture. Today I will discuss happy birthday. দেখো সিন কম্প্রিহেনশন হ্যাপি বার্থডে তোমাদের এই প্যাসেজটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 15 এবং লিসন 1 রয়েছে। আর তোমরা কিছুক্ষণ আগে ছবি দেখে বুঝতে পেরেছো যে তোমরা আজকে কি পড়বে, হ্যাপি বার্থডে। আর হ্যাপি বার্থডে এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং মজার একটা প্যাসেজ। দেখো, এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। একটি ব্যক্তির, কোনো ব্যক্তির জন্মদিন, বার্থডে শব্দের অর্থ হচ্ছে জন্মদিন, স্পেশাল শব্দের অর্থ হচ্ছে বিশেষ, ডে অর্থ হচ্ছে দিন, একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। দেখো, দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন, এই হয় একটি তারিখ যেদিন ওই ব্যক্তিটি কি হয়, জন্মগ্রহণ করে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েস। পিপল অর্থাৎ লোকেরা, সারা বিশ্বের লোকেরা এই জন্মদিনটাকে কিভাবে উদযাপন করে, বিভিন্ন ওয়েতে উদযাপন করে থাকে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক। বিভিন্ন দেশে কি করে, লোকেরা এটাকে কেক দিয়ে উদযাপন করে, অর্থাৎ অনুষ্ঠানটা পালন করে কি দিয়ে, কেক দিয়ে। সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা। দেয়ার আর ক্যান্ডলস অন দ্য কেক। কেকের উপরে কি দেওয়া থাকে, মোমবাতি দেওয়া থাকে। ক্যান্ডলস শব্দের অর্থ হচ্ছে মোমবাতি। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডল ফর ইচ ইয়ার। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডল ফর ইচ ইয়ার। এক বছরের জন্য কি থাকে, একটি মোমবাতি থাকে। অর্থাৎ কেকের উপরে যে মোমবাতিগুলো, ক্যান্ডেলগুলো লাগানো হয়, জ্বালানো হয়, সেটা এক বছরের জন্য একটি। ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ। অর্থাৎ ব্যক্তির জীবনের এক বছরের জন্য একটি। অর্থাৎ তোমার যদি 5 বছর হয়, তখন যদি তোমার জন্মদিনটা পালন করা হয়, তাহলে তোমার 5 বছরের জন্য কেকের উপরে 5টি ক্যান্ডলস লাগাবে। এবং যদি 10 বছর হয় তাহলে 10টি, 6 বছর হলে 6টি, এভাবে। পিপল সিং এ সং ফর দ্য পারসন। লোকেরা কি করে, ওই ব্যক্তিটির জন্য গান গায়। কোন ব্যক্তির জন্য, যার জন্মদিন। At the end of the song, the person blows out the candles. मैं आबार पढ़ছি, देखो। At the end of the song, the person blows out the candles. যখন গান শেষ হয়, তার কি করে, দেখো, people sing a song for the persons. People sing a song for the persons. People কি করে, সেই লোকটির জন্য গান গায়। অর্থাৎ যার জন্মদিন থাকে, সেই জন্মদিনের লোকের জন্য কি গায়, গান পরিবেশন করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসনস ব্লোস আউট দ্য ক্যান্ডল। যখন গান গাওয়া শেষ হয়ে যায়, তখন কি করে, মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে ফেলে। ব্লোস আউট শব্দের অর্থ হচ্ছে ফু দিয়ে নিভানো। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। এটা দেখো আবার আরেকটা অংশ। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ বার্থডে পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। অর্থাৎ বিভিন্ন দেশে, অন্যান্য দেশে কি করে, এই জন্মদিনটাকে উদযাপন করার জন্য তারা পার্টি দেয়। পার্টি মানে হচ্ছে কি, অনুষ্ঠান করে তারা। পার্টি শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম। দ্য চাইল্ডস ফ্রেন্ড কাম টু দ্য হোম। সেই যার জন্মদিন, তার বন্ধুরা বাড়িতে আসে। দেয়ার ইজ এ স্পেশাল ফুড লাইক সুইটস। সেখানে কি থাকে, বিশেষ ধরনের খাবার থাকে, মিষ্টান্নর মতো, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং। চিলড্রেনটা কী করে, শিশুরা খেলাধুলো করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড।
সেই শিশুটির জন্মদিনে তার বন্ধুরা তার জন্য কি নিয়ে আসে, কখনো তার জন্য উপহার নিয়ে আসে। গিফট শব্দের অর্থ হচ্ছে উপহার। দ্য গিফটস আর wrapped ইন কালারফুল পেপার। গিফটসগুলো, যেই গিফটগুলো নিয়ে আসে সেগুলো রাপ করা থাকে। রাপ শব্দের অর্থ হচ্ছে মোড়ানো। wrapped ইন কালারফুল পেপার, বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে সেগুলো মোড়ানো থাকে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর ক্লথস। এই গিফটগুলো, যে খেলনাগুলো নিয়ে আসে তাদের জন্য যে উপহারগুলো দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস। যেই উপহারগুলো নিয়ে আসে সেগুলো কি হতে পারে, কখনো সেটা হতে পারে কিছু খেলনা, কখনো হতে পারে বই, কখনো সেটা কি হতে পারে, কোনো কাপড় হতে পারে। ইন সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। কিছু কিছু দেশে বন্ধুরা কোনো রকমের কোনো উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইজ টু এনজয় দ্য ডেজ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমি আবার বলছি, দেখো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইজ টু এনজয় দ্য ডে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অর্থাৎ যে দেশে কি করে না তাদের জন্য কোনো রকম গিফট নিয়ে আসে না, সেই দেশের বন্ধুরা কি করে, তারা সেই দিনটাকে এনজয় করে, খুবই উপভোগ করে। তা কাদের সাথে, তাদের ফ্যামিলির সাথে এবং তাদের বন্ধুদের সাথে। এখন আমরা এখান থেকে আমাদের কী কী কোশ্চেন আসে আমরা সেগুলো শিখব। তো এই সিন কম্প্রিহেনশন যে হ্যাপি বার্থডে প্যাসেজটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা 2019 সালে, 2015 সালে এবং 2016 সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। দেখো, এই তোমাদের সিন কম্প্রিহেনশন থেকে 1 নম্বরে কি আসে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। অর্থাৎ এই কলাম এ এর ওয়ার্ডগুলোর অর্থর সাথে কলাম বি এর যে অর্থগুলো মিলবে সেই অর্থগুলোর সাথে তোমরা কি করবে, মিলাবে। আর সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথম আগে এইগুলোর অর্থ জানতে হবে আর এই পাশের ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। দেখো, চিলড্রেন শব্দের অর্থ হচ্ছে শিশুরা, মানে বাচ্চারা। নাম্বার বি, এনজয় শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা। প্যারেন্টস, পিতামাতা। বার্থডে, জন্মদিন। ইউজুয়ালি, সচরাচর, মানে সব সময়। দেখো এখানে কি আছে, দিস ইজ দ্য ডে এ চাইল্ড ওয়াজ বর্ন। এই হয় একটি দিন যেদিন কি হয়, একটা শিশু জন্মগ্রহণ করে। ইউজ অলওয়েজ, যেটা সবসময় ব্যবহার করা হয়। নাম্বার 3, ফিল হ্যাপি, মানে কি খুব ভালো অনুভব করা। নাম্বার 4, লিটল বয়েজ অ্যান্ড গার্ল, ছোট ছেলে এবং মেয়েরা। নাম্বার 5, ফাদার অ্যান্ড মাদার। এবার দেখো আমরা এটার সাথে এটা মিলাবো। চিলড্রেনের সাথে, চিলড্রেন শব্দের অর্থ শিশুরা, এখানে এটার সাথে কোনটা মিলে, অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। নাম্বার 4, দেখো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে এটা আমরা কিভাবে লিখবো আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যখন এই কলামে এর সাথে বি মিলাবে তখন এইখান থেকে যখন এ নম্বর নিবে, এ প্লাস এখান থেকে কোনটা মিলে 4, এই 4 নম্বর নেওয়ার পরে এখন এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটার সাথে সাথে লিখে দিবে। কিভাবে লিখবো, চিলড্রেনটা এরকম একটা হাইফেন দিয়ে এবং এই ওয়ার্ডটা এখানে আবার টল বয়েজ অ্যান্ড গার্লস। আবার আমরা কোথায় যাব, নাম্বার বি, এনজয় শব্দের অর্থ কি, উপভোগ করা। এখান থেকে তাহলে কোনটা আমরা বলেছিলাম, দেখো, ফিল হ্যাপি। তাহলে এটার সাথে এটা মিলবে, বি সাথে কি মিলবে, নাম্বার 3, এনজয় ফিল হ্যাপি। দেখো সি নম্বর কি রয়েছে, প্যারেন্টস। সি প্লাস প্যারেন্টসের সাথে কোনটা মিলবে, তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছো, ফাদার অ্যান্ড মাদার। তাহলে নাম্বার সি প্লাস 5, এই পাশের 5 মিলে। তাহলে আমরা কি লিখবো, প্যারেন্টস ফাদার অ্যান্ড মাদার, ফাদার অ্যান্ড মাদার। এবার দেখো নাম্বার ডি, বার্থডে। তাহলে আমরা কি লিখবো, ডি প্লাস বার্থডের সাথে কোনটা মিলে, দেখো, দিস ইজ দ্য ডে। তাহলে এটা কি নাম্বার কত, 1। তাহলে ডি প্লাস 1, এটাকে আমরা আবার লিখে দিব, বার্থডে
this is the date, this is the day a child was born. This is the day a child was born. দেখো ই নাম্বারের সাথে কিন্তু কোনটা মিলবে? ই আর একটাই বাকি থাকে, নাম্বার 2 কি হবে? usually, use, always. দেখো এই কম্প্রিহেনশন থেকে নাম্বার 2 এ তোমাদের কি আসে? ট্রু অর ফলস। দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বিবৃতিটি যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে কি লিখবে? ট্রু। আর যদি সেন্টেন্সটি যদি ভুল হয় তাহলে কি লিখবে? ফলস লিখবে। দেখো নাম্বার এ তে কি রয়েছে? পিপল সেলিব্রেট দেয়ার বার্থডেস অনলি উইথ ক্যান্ডেল। এখানে দেখো প্যাসেজে কি এরকম কথা লেখা আছে যে শুধুমাত্র কেক দিয়ে সেলিব্রেট করে? দেখো পিপল সেলিব্রেট উইথ এ কেক অ্যান্ড দেখো আর ক্যান্ডেলস এবং সুইটস, বিভিন্ন ধরনের খাবারের নামও লেখা আছে। তার মানে কি হবে? এটা ফলস। দেখো উই সিং দ্য বার্থডে সং ফর দ্য পারসনস অন হিজ বার্থডে। আমরা কি করি? বার্থডে সং বা জন্মদিনের গান গাই। কার জন্য? দ্য পারসনস অন হিজ বার্থডে, অর্থাৎ যার জন্মদিন তার জন্মদিনের জন্য কি করা হয়? বার্থডে সং, জন্মদিনের গান গাওয়া হয়। দেখো পিপল সিং এ সং ফর দ্য পারসনস, পিপল সিং এ সং ফর দ্য পারসনস, অর্থাৎ কি লোকেরা কি করে? সেই ব্যক্তিটির জন্য গান গায়। আর এখানে কি বলেছে? যে আমরা জন্মদিনে ওই ব্যক্তির জন্য গান গাই। তাহলে এটা কি হবে? অবশ্যই ট্রু হবে। দেখো নাম্বার সি কি রয়েছে? ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেট চাইল্ডস বার্থডে ইন ডিফারেন্ট ওয়ে। দেখো ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেটস চাইল্ডস বার্থডে ইন ডিফারেন্ট ওয়েস। আমরা দেখো প্যাসেজে চলে যাই। ইন সাম কান্ট্রিজ দেয়ার অফেন ডিফারেন্ট কান্ট্রিজ, এটা এখানে প্যাসেজে কোথায় রেখেছি? দেখো এই যে দ্য ওয়ার্ল্ড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়ে। অর্থাৎ কি? ডিফারেন্ট ওয়েস, অর্থাৎ লোকেরা তাদের জন্মদিনটা কি করে? বিভিন্ন দেশের লোকেরা তাদের জন্মদিন বিভিন্নভাবে পালন করে। তাহলে এটা কি হবে? অবশ্যই ট্রু হবে। দেখো দ্য গেস্টস ব্লো আউট দ্য ক্যান্ডলস অন বার্থডে। যারা অতিথি আসে, অতিথিরা কি করে? তাদের সে জন্মদিনের মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে ফেলে। এটা কি অবশ্যই রাইট? অবশ্যই এটা কি সঠিক নয়, কারণ প্যাসেজে এটা দেওয়া নাই। কারণ যার জন্মদিন সে কি করে? সেই মোমবাতিটা নিভায়। দেখো এখানে আমরা এখানে দেখো দেয়ার ক্যান্ডেলস অন দ্য কেক, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল। দেখো দ্য পারসনস ব্লো আউট দ্য, পিপল সিং এ সং, অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসনস ব্লো আউট দ্য ক্যান্ডেলস। অর্থাৎ যখন গান শেষ হয় সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটির জন্মদিন, সে কি করে? মোমবাতিটা নিভিয়ে ফেলে। তাহলে এটা কি হবে? অবশ্যই ফলস হবে। দেখো আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক বাক্যে অথবা একের অধিক বাক্যে। তুমি ইচ্ছা করলে এক বাক্য দিতে পারো অথবা তার অধিক বাক্যও দিতে পারো। দেখো নাম্বার এ, হোয়াট ইজ বার্থডে? জন্মদিন কি? আমরা দেখো প্যাসেজের শুরুতেই ছিল এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, দিস ইজ দ্য ডেট when the person was born। এখান থেকে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে আমরা ইজিভাবে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি। দেখো দিস ইজ দ্য ডেট when the person was born, একদম সরাসরি এখান থেকে নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে। হোয়াট ইজ দ্য বার্থডে? তাহলে আমরা কি লিখব? বার্থডে ইজ দ্য ডেট
বার্থডে ইজ দ্য ডেট, এই যে এখান থেকে when the person was born। আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা ওইখান থেকে সরাসরি নিয়ে এসেছি। তারপর দেখো নাম্বার বি, when does the person blow out the candles, কখন ব্যক্তিটি কি করে মোমবাতিটি ফু দিয়ে নিভিয়ে ফেলে। দেখো এই প্রশ্নটার অ্যান্সার একদম সরাসরি এখানে আছে। দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসনস ব্লোস আউট দ্য ক্যান্ডলস। তাহলে আমরা এই প্রশ্নের আনসারটাও আমরা এখান থেকে সরাসরি নিয়ে আসতে পারি। আমরা কী লিখবো দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য সং persons blows out the ক্যান্ডলস। এখানে দেখো ডাস দিয়ে প্রশ্ন করেছে, ডাস দিয়ে যখন প্রশ্ন করবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অ্যাজ বাই এস যুক্ত হবে। হোয়াট ডু দ্য চিলড্রেন ডু দ্য বার্থডে পার্টি, অর্থাৎ জন্মদিনের অনুষ্ঠানে শিশুরা কি করে, এই কোশ্চেনের আনসারটাও তোমরা এখানে সরাসরি পেয়ে যাবে। দেখো তোমরা এতক্ষণ খুঁজে পেয়ে গেছো, দেখো দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং। তাহলে এই কোশ্চেনের আনসারটা আমরা এখান থেকে সরাসরি এখানে নিয়ে আসবো। কি লিখতে পারি আমরা, দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং। নাম্বার ডি দেখো, হোয়াট আর দেয়ার অন দ্য বার্থডে কেক, বার্থডে কেকের উপরে কি থাকে, বার্থডে কেকের উপরে কি থাকে। দেখো এই কোশ্চেনের অ্যান্সারটাও আমরা এখানে পেয়ে যাব। দেখো দেয়ার আর ক্যান্ডলস অন দ্য কেক, কেকের উপরে কি ছিল, মোমবাতি ছিল। আর তোমাদের আমি পড়ানোর শুরুতেই তোমাদের একটি পিকচার দেখিয়েছিলাম, সেখানে তোমরা দেখতে পেয়েছো যে কেকের উপরে কি ছিল, মোমবাতি ছিল। তাহলে আমরা কি লিখব, দেয়ার আর ক্যান্ডলস অন দ্য কেক। এখান থেকে আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করে তোমাদের দেখালাম, আর এই প্যাসেজ থেকে আরও বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর এই প্যাসেজ থেকে তোমাদের একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে, আর সেই কম্পোজিশনটার নাম হচ্ছে হ্যাপি বার্থডে অথবা ইউরস হ্যাপি বার্থডে, অর্থাৎ তোমার জন্মদিন সম্পর্কে তুমি লিখবে। যখন পরীক্ষায় আসবে তখন তোমাকে এই প্যাসেজ থেকে তোমার জন্মদিন সম্পর্কে লিখতে বলা হবে, আর সেটা তো তুমি খুব ভালোভাবে বলতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।